আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধে খরচ $৩৫ বিলিয়ন, মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ তলানিতে। মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ। ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। ইরানে আবার হামলার পরিকল্পনা, এবার ২টি লক্ষ্য ইসরায়েলের। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরান যুদ্ধে খরচ $৩৫ বিলিয়ন, মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ তলানিতে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে টান লেগেছে ব্যাপকভাবে। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন সেনাবাহিনী প্রায় ১১০০টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই সংখ্যা মার্কিন মজুদের মোট পরিমাণের কাছাকাছি। ১,০০০-এরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এটি প্রতিবছর কেনার পরিমাণের প্রায় ১০ গুণ। পেন্টাগনের অভ্যন্তরীণ হিসাব ও সংসদীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী যুদ্ধে ১,২০০টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে। প্রতিটির দাম $৪০ লাখ বেশি। এছাড়া ১,০০০-এরও বেশি প্রিসিশন স্ট্রাইক ও এটিএসিএমএস স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে। পেন্টাগন জানিয়েছে ৩৮ দিনের যুদ্ধে ১৩,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন এই সংখ্যা আসল চিত্র তুলে ধরছে না, কারণ বড় লক্ষ্যবস্তুতে সাধারণত একাধিকবার আঘাত করা হয়। যুদ্ধের মোট খরচ নিয়ে হোয়াইট হাউস কিছু বলতে রাজি হয়নি। তবে দুটি স্বাধীন গবেষণা সংস্থা বলছে খরচ হয়েছে $২,৮০০ কোটি থেকে $৩,৫০০ কোটি, প্রতিদিন গড়ে প্রায় $১০০ কোটি। প্রথম ২ দিনেই $৫৬০ কোটি অস্ত্র ব্যবহার হয়েছে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা আইন প্রণেতাদের জানিয়েছেন। সিনেটের সশস্ত্র বাহিনী কমিটির শীর্ষ ডেমোক্রেট সিনেটর জ্যাক রিড এই সপ্তাহে বলেন, বর্তমান উৎপাদনের গতিতে আমরা যা ব্যবহার করেছি তা পুনরায় মজুত করতে বছরের পর বছর লাগতে পারে। মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে একটি ইরানের পণ্যবাহী জাহাজ। বৃহস্পতিবার ২৩ এপ্রিল দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বারাতে এ তথ্য জানা গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর নৌ ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কবজাথেদি জাহাজটিকে রক্ষা করতে এই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করায় শুক্রবার ২৪ এপ্রিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে জাহাজ জব্দের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.২৫% বেশি বেড়ে ব্যারেল প্রতি $১০৫.৩৮ পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ফিউচার্স ১.১৪% বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $৯৬.৯৬। ইরানে আবার হামলার পরিকল্পনা, এবার ২টি লক্ষ্য ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরু করতে ইসরায়েল প্রস্তুত। একটি নিরাপত্তা মূল্যায়ন সভায় তিনি এই কথা বলেছেন। কাটস বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত। IDF প্রতিরক্ষা ও আক্রমণ উভয় দিক থেকেই তৈরি এবং লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে। কাটস জানান, এবার হামলা করলে ২টি লক্ষ্য নিয়ে কাজ করবে ইসরায়েল। তিনি জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। এই সংকেত পেলে প্রথমে খামিনি বংশের অবশিষ্টদের নির্মূল করা হবে। খামিনিরা ইসরায়েলকে ধ্বংস করতে পরিকল্পনা করছে। কাটস আরও বলেন, এছাড়া ইরানের কেন্দ্রীয় জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দিয়ে দেশটিকে অন্ধকার যুগে ফিরিয়ে দেওয়া এবং জাতীয় অর্থনৈতিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।